আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো তার পয়গম্বর আদম নবীকে কোরআনের মধ্যে ডাক দিয়েছেন নাম ধরে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। কখনো কখনো মুসা পয়গম্বরকে নাম ধরে ডাক দিয়েছেন, কখনো ইব্রাহিম পয়গম্বরকে নাম ধরে ডাক দিয়েছেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার ইয়া বিল হক। কখনো কখনো ইয়াহইয়া পয়গম্বরকে ডাক দিয়েছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। কখনো কখনো জাকারিয়া নবীকে ডাক দিয়েছেন নাম ধরে, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। কিন্তু আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ পাক এ পরিমাণ ভালোবাসেন, এ পরিমাণ মহব্বত করেন, যখন আল্লাহ তাআলা আমার আপনার নবীকে ডাক দিয়েছেন নাম ধরে ডাক দেয় নাই, নবীকে ভালোবাসার মহব্বত নিয়ে না ডাক দিয়েছেন। নবী যদি চাদর গায়ে দিয়ে থাকতেন, আমরা আল্লাহ বড় ভালোবাসার মহব্বত নিয়ে ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির হে চাদরওয়ালা। নবী যদি কম্বল গায়ে দিয়ে থাকতেন, আমরা আল্লাহ ভালোবেসে ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল হে কম্বলওয়ালা। কখনো নবীকে ডাক দিতেন তাহা। আবার কত ভালোবাসার মহব্বত নিয়ে আল্লাহর নবীকে নাম ধরে ডাক না দিয়ে উপাধি দিয়ে ডাক দিয়েছেন, ইয়াসিন। বলেন আল্লাহু আকবার। শুধু কি তাই মুসলমান ইমানদার, আমার আল্লাহ আমার হাবিবকে পরিমাণ ভালোবাসেন, এ পরিমাণ মহব্বত করেন। আল্লাহ পাক পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছিলেন। এই পৃথিবীর মধ্যে সবচাইতে যেই পয়গম্বরকে আল্লাহ পাক লম্বা হায়াত দিয়েছিলেন তার নাম হলো নূহ পয়গম্বর। কি নাম ভাই? কথাগুলো কি শুনতেছেন আপনারা? তার নাম হলো নূহ পয়গম্বর। আল্লাহ তাআলা তাকে 950 বছর হায়াত দিয়েছিলেন, 950 বছর। কত বছর? আমার কথা এটা 950 বছর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম। নূহ পয়গম্বর তার সম্প্রদায়ের কাছে একদিন আর 2 দিন নয়, 100 বছর আর 200 বছর নয়, 950 বছর তার সম্প্রদায়ের কাছে ছিলেন। সুবহানাল্লাহ। এই 950 বছরের মধ্যে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে ওহী নিয়া 950 বছরের জিন্দেগিতে মাত্র 50 বার তার কাছে আগমন করেছে। কতবার? মাত্র 50 বার আগমন করেছেন। শুধু আমার নবীর দামটা শুনেন, কেমন দাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকেও দুনিয়ার বুকে লম্বা হায়াত দিয়েছিলেন। এই লম্বা হায়াতের মধ্যে আল্লাহর ফেরেশতা জিবরাইল আল্লাহর কাছ থেকে ওহী নিয়া একবার আর 2 বার নয়, আল্লাহর নবী খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মাত্র 42 বার তার জীবদ্দশা আগমন করেছে। কতবার? 42 বার। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বর, যার নাম কোরআনের পাতায় পাতায় অসংখ্যবার আল্লাহ তাআলা নিয়েছেন, তাকে লম্বা হায়াত দিয়েছিলেন। এই লম্বা হায়াতের মধ্যে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা পয়গম্বরের কাছে 450 বার আগমন করেছিলেন। কতবার? 400 বার আগমন করেছিলেন। আমাদের নবীর আগে একজন নবী এসেছিলেন যার নাম ঈসা পয়গম্বর, তার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন মাত্র 13 বার। কতবার? 13 বার। আর আমাদের নবীরটা শোনার দরকার আছে না নাই? কি দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, যাকে দুনিয়ার ভিতরে অল্প হায়াত দিয়ে পাঠিয়েছিলেন, মাত্র 63 বছর তিনি জীবিত ছিলেন। এই 63 বছরের হায়াতে জিন্দেগিতে মাত্র 23 বছরের নবুয়তের জিন্দেগি পেয়েছিলেন। 40 বছর থেকে নিয়ে 63 বছর পর্যন্ত আল্লাহ তাআলা তাকে 23 বছরের নবুয়তের দান করেছিলেন। কত বছর? মাত্র 23 বছরের নবুয়তের ডিউটি পালন করেছিলেন। এই 23 বছরের নবুয়তের জিন্দেগিতে
আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে ওহী নিয়া একবার আর দুইবার নয়, 100 বার আর 200 বার নয়, 1000 বার আর 2000 বার নয়, মাত্র 23 বছরের নবুয়তের জিন্দেগিতে আমার আপনার পয়গম্বর রহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর ফেরেশতা জিবরাইল ওহী নিয়া 24000 বার আগমন করেছিলেন। তাহলে আমাদের নবীর দাম কম না বেশি? এত দাম যে নবীর নাম যদি কেউ নিয়ে নেয়, ভালোবাসে, শুধু নামকে ভালোবাসার কারণে তার ঠিকানা আল্লাহ তাআলা জান্নাত করে দেয়। সুবহানাল্লাহ বলেন। বনি ইসরাইলের নবী ছিলেন হযরত মূসা পয়গম্বর। আল্লাহ পাক তাকে ওহী করলেন, হে মূসা, অমুক এলাকায় যাও, আমার এক বান্দা ইন্তিকাল করেছে, তার জানাজা দাও। সমাজের মধ্যে একজন লোক মারা গেছে, আল্লাহ যাকে 200 বছর হায়াত দিয়েছিলেন, এই 200 বছর হায়াত পাওয়ার পরে এই 200 বছরের মধ্যে সে একটিবারও আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দেয় নাই, একটিবারও আল্লাহর নামে তাসবিহ জপে নাই, একটিবারের জন্য আল্লাহর জন্য রুকু করে নাই, আল্লাহর গুণকীর্তন করে নাই। 200 বছরের মধ্যে এমন কোনো অপকর্ম সে বাদ করে নাই, সব ধরনের অপকর্ম সে করেছে। চুরি করেছে, অপরাধ করেছে, ছিনতাই করেছে, অন্যায়ের উপরে জুলুম করেছে, সব রকমের অন্যায় অপরাধ এই 200 বছরের মধ্যে সে করেছে। এই লোকটা যখন ইন্তিকাল করে, এলাকার সমাজের লোকজন তাকে দাফন কাফন না করে, তাকে কবরস্থ না করে, ওই লোকটাকে তারা এলাকার ডাস্টবিন, ময়লা ফেলার স্থানে ফেলে আসে। বলেন না, নাউজুবিল্লাহ মিন যালিক। কি আমাদের এলাকায় যদি কেউ ইন্তিকাল করে, আমরা কি এই কাজ করি? নাকি কেউ ইন্তিকাল করলে সাথে সাথে কেউ যায় কবর খোঁড়ার জন্য, কেউ যায় বাঁশ কাটার জন্য, কেউ যায় কাফন আনার জন্য, কিভাবে তার দাফন কাফন তাড়াতাড়ি শেষ করতে হবে এই প্রস্তুতি সবাই নিতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু কি এমন অপরাধ করলো যে অপরাধ করার কারণে তাকে কেউ দাফন কাফন এলাকার লোকজন দিল না, আত্মীয় স্বজন কেউ এগিয়ে আসলো না, বরং তাকে ময়লার ডাস্টবিনে নিয়ে ফেলে আসলো। বিষয়টা একটু কঠিন না? ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা ওহী দিলেন মূসা পয়গম্বরকে, হে মূসা, যাও, অমুক এলাকা আমার এক বান্দা ইন্তিকাল করেছে, তুমি নিজে তাকে ডাস্টবিন থেকে নিয়ে আসো, নিজে তাকে গোসল করাও, কাফনের কাফন পরাও, নিজে জানাজার ইমামতি করো, তাকে কবরস্থ করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে চলে গেলেন অমুক এলাকায়। ওই এলাকায় যাওয়ার পরে ওই ব্যক্তিকে ডাস্টবিন থেকে এনে নিজ হাতে গোসল দিলেন, নিজ হাতে কাফনের কাফন পরিয়ে দিলেন, নিজ হাতে নিজে জানাজার ইমামতি করলেন, নিজে কবরস্থ করলেন, তার জন্য দোয়া করলেন। এবার মূসা পয়গম্বরের মনে কৌতূহল যে এলাকার সবাই তাকে ঘৃণা করে ডাস্টবিনে ফেলে আসলো, কিন্তু আমি পয়গম্বর মূসাকে আল্লাহ কেন এই লোকটার জিম্মাদারি দিল, বিষয়টা বড় আমার জানার দরকার আছে। কি বলেন, জানার দরকার আছে না নাই? আপনাদের মনে কৌতূহল আসে নাই যে লোকটাকে সবাই ঘৃণা করলো, এলাকার সবাই যাকে ডাস্টবিনে নিয়ে ফেলে আসলো, অথচ আল্লাহ নবীকে আল্লাহ বলছেন যাও এই লোকটাকে তুমি নিজে জানাজা দাও। নিশ্চয় এর পিছনে কোনো কারণ আছে না নাই? আছে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহ, এলাকার সবাই তাকে ঘৃণা করলো, কেউ তার জানাজা দিল না, কেউ তার দাফন কাফন করলো না। ও আল্লাহ, আমি পয়গম্বর মূসা, আমাকে কেন এত বড় জিম্মাদারি দিলেন? তাকে ডাস্টবিন থেকে আমি নিজে তুলে নিয়ে আসলাম, গোসল করালাম, দাফন কাফন করালাম, নিজে আমি জানাজার ইমামতি করলাম, আমাকে কেন এত বড় দায়িত্ব দিলেন? বিষয়টা তো বুঝে আসলো না। আল্লাহ ডাক দিয়ে বললেন, ওরে মূসা, আমি যা জানি পৃথিবীর কোনো নবী তা জানে না, পৃথিবীর কোনো মানুষ তা জানে না, কোনো ফেরেশতারা জানে না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও মূসা, আমি আমার এই বান্দাকে 200 বছর পর্যন্ত হায়াত দিয়েছিলাম। 200 বছর হায়াত পাওয়ার পরে একটি বারের জন্য সে আমার কুদরতে পায়ে সিজদা দেয় নাই, একটি বারের জন্য আমার নামের তাসবিহ সে জপে নাই, একটি বারের জন্য সে আমাকে আল্লাহ বলে ডাক দেয় নাই রে মূসা। কিন্তু মূসা, আমি আমার এই বান্দার একটা আমলের কথা জানি,
যা দুনিয়ার কোনো মানুষ তার সেই গোপন আমলের কথা জানে না। ও মূসা, আমি তোমার উপরে তাওরাত কিতাব নাজিল করেছি রে মূসা। ওই ব্যক্তি আমার ওই গুনাহগার বান্দা যখন সন্ধ্যাবেলা যখন বাড়িতে চলে যাইতো, ভালোভাবে পবিত্র হয়ে হাত মুখ ধৌত করে পবিত্র পরিচ্ছন্ন হয়ে, তার বাড়ির ভিতরে আল্লাহর মধ্যে এই তাওরাত কিতাব রাখা ছিল। সন্ধ্যাবেলায় যখন সে বাড়িতে যাইতো, তাওরাত কিতাব সে পড়তে থাকতো, তাওরাত কিতাব সে তেলাওয়াত করতে থাকতো। ও মূসা, তুমি ভালো করে জেনে নাও, ওই তাওরাত কিতাব যখন সে তেলাওয়াত করতো, ওই তাওরাত কিতাব যখন সে পড়তো, ওই কিতাবের পাতায় পাতায়, তাওরাত কিতাবের পাতায় পাতায় যখন সে একটা নাম দেখতো, মুহাম্মদ, কি নাম? মুহাম্মদ নাম যখন সে দেখতো, ওই মুহাম্মদ নাম দেখার সাথে সাথে আমার ওই বান্দা চিন্তা করতো, আল্লাহর আসমানি কিতাব, আল্লাহর সঙ্গে এই কিতাব নবীর উপরে নাজিল করেছেন, এত বড় কিতাবের মধ্যে একটা নাম দেখা যায় মুহাম্মদ। ওই ব্যক্তি তো মুহাম্মদকে চিনে না, কিন্তু আমার পয়গম্বর মূসা যখন সে আমার হাবিব মুহাম্মদের নাম সে দেখতো, সে মনে মনে চিন্তা করতো, আল্লাহর আসমানি কিতাবের মধ্যে মুহাম্মদ একজন মানুষের নাম দেখা যায়, এই নামটা কোনো সাধারণ মানুষের নাম হইতে পারে না, এই নামটা কোনো দুর্বল মানুষের নাম হইতে পারে না, নিশ্চয়ই মুহাম্মদ নামটা অনেক বড় দামি মানুষের নাম হবে। মুহাম্মদ নাম দেখার সাথে সাথে এই কথা চিন্তা করে সে মুহাম্মদ নামের উপরে চুমা খাইতো। ও মূসা, এই যে আমার হাবিব সরকারের দু আলম নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের উপরে সে চুমু খাইতো, এই যে সম্মান সে করলো, এই যে ভালোবাসা আমার হাবিবের প্রতি দেখাইলো। ও মূসা, তুমি শুনে নাও, এলাকার কেউ তো তার গোপন আমল সম্পর্কে জানে না। আমার এই হাবিবকে ভালোবাসার কারণে, আমার এই হাবিবের নামকে সে ইজ্জত আর সম্মান করার কারণে আমি তার পিছনের 200 বছরের সমস্ত অপরাধ, সমস্ত গুনাহকে মাফ করে দিয়া আমি তাকে জান্নাতের মেহমান বানিয়ে নিয়েছি। আল্লাহু আকবার বলেন। তখন পয়গম্বর মূসা ডাক বলে, ও আল্লাহ, আমার পয়গম্বরে তুমি নিয়ে নাও, আমাকে তুমি শেষ নবীর এই নবীর উম্মত করে বানিয়ে পাঠাও। ও মুসলমান ইমানদার, সেই নবীর উম্মত আমরা। শুধু কি তাই মুসলমান ইমানদার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, কত বড় নবী। একজন খ্রিস্টান যার নাম মাইকেল এইচ হার্ট, কি নাম? মাইকেল এইচ হার্ট, সে 100 মনীষীর জীবনী নিয়ে একটা বই লিখছেন, দি 100, কি নাম? দি 100। সে সর্বপ্রথম 1000 পৃথিবীর যত শুরু থেকে নিয়ে আদম পয়গম্বর থেকে নিয়ে যত বড় বড় মনীষী ছিল, বাছাই করে 1000 মনীষীদের জীবনী তিনি জমা করেছিল। কিন্তু চিন্তা করলেন, এত মনীষীর জীবনে যদি আমি একটা বইয়ের মধ্যে লিপিবদ্ধ করি, মানুষ পড়বে না, বইটা বড় হয়ে যাবে, মানুষের বহন করতে কষ্ট হবে। বাছাই করে 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 তিনি 100 মানুষকে নির্বাচন করলেন। কতজন? 100 জন কিংবদন্তি মনীষী, তাদেরকে তিনি বাছাই করলেন। বাছাই যখন করলেন 100 জন, তখন চিন্তা করলেন যে 100 জন তো বাছাই করলাম, এখানে মুসলমান আছে, আমি একজন খ্রিস্টান, আমার খ্রিস্ট ধর্মের অনেক আছে, 1 নম্বরে আমি কার সিরিয়ালটা দেব? 1 নম্বরে কার সিরিয়ালটা দেব? তো তিনি সব কিছু বিবেচনা করে দেখলেন এবং ওই বইকে তিনি লিপিবদ্ধ করছেন। 1 নম্বরে তিনি যার নামটা দিয়েছেন, তিনি যদিও খ্রিস্টান, কিন্তু আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তিনি তার এই বইয়ের প্রথমে উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি একজন খ্রিস্টান, আপনার ধর্মকে প্রাধান্য না দিয়ে কেন একজন মুসলমানের নবীকে আপনি প্রাধান্য দিলেন? তিনি বললেন যে আমি যেদিকেই তাকাই সেদিকেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সর্বশ্রেষ্ঠ আদর্শ হিসেবে দেখতে পারি। সুবহানাল্লাহ বলেন। আমি যদি দেখি একজন তিনি সমাজ সংস্কারক হিসেবে যদি চিন্তা করি, তিনিই সেরা। স্বামী হিসেবে যদি তাকে চিন্তা করি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই সেরা। পৃথিবীর মধ্যে যদি শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে যদি আমি কাউকে বাছাই করি, আমি বাছাই করে দেখলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই সেরা। পৃথিবীর মধ্যে যদি আমি কোনো আদর্শ রাষ্ট্রনায়ক হিসেবে যদি আমি কাউকে মনোনয়ন দিতে চাই, আমি মনোনয়ন দিতে গিয়ে দেখলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। এই কারণে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা
আমার এই বইয়ের মধ্যে সর্বপ্রথম দিয়েছে। আল্লাহু আকবার। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের জন্য কি পরিমাণ ভালোবাসছেন আর কি পরিমাণ মহব্বত আমাদেরকে করছেন, সেই কথাগুলো আমি আপনাদের খেদমতে পেশ করতে চাই। কি বলেন, আপনারা কি থাকবেন না চলে যাবেন? আল্লাহ তাআলা যখন আমার আপনার নবীকে দাওয়াত দিয়ে আরশে আজিমে নিয়ে গেলেন, আল্লাহ তাআলা নবীকে অফার করলেন, হে আমার হাবিব, হে আমার দোস্ত, বলেন আজকে আপনি আমার কাছে কি চান? আজকে আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দিয়ে দিই। বলেন সুবহান। আল্লাহর হাবিবকে যখন আল্লাহ অফার করলেন, ও আমার হাবিব, আজকের এই স্পেশাল দিনে, আজকের এই গুরুত্বপূর্ণ দিনে বলেন আজকে আপনি আমার কাছে কি চান বলেন। ও আমার হাবিব, ও আমার দোস্ত, আপনি আমার কাছে যা চাইবেন আমি আজকে আপনাকে তাই দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, লা আসআলুকা বিনতি ফাতেমা, আজকের এই স্পেশাল দিনে আমি আপনার কাছে আমার সন্তান ফাতেমাকেও চাই না। ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস, রব্বুল আলামিন আজকের এই স্পেশাল দিনে আপনার কাছে আমার চাচা আব্বাসকেও চাই না। আমি আমার আদরের নাতি হাসান হুসেন তাদেরকেও চাই না। আমার কোনো আদরের স্ত্রী, ভালোবাসার স্ত্রী, তাদেরকেও চাই না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব, তাহলে বলেন আপনি কি চান, কি চাওয়ার জন্য আসছেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ও আল্লাহ, দুনিয়ার কোনো ধন সম্পদ, আমার কোনো আত্মীয় স্বজন আমি আজকে আপনার কাছে চাই না। একটা জিনিসই আপনার কাছে আমার চাওয়া, আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি, শুধুমাত্র আপনার কাছে আমার গুনাহগার উম্মতগুলোকে মাফ করবেন, এটাই আমি আপনার কাছে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলেন, ও আমার হাবিব, আমার দোস্ত, আপনি কেন আপনার উম্মতের জন্য এত বেকার? আপনি কেন আপনার উম্মতের জন্য এত পাগল? আল্লাহ নবী ডাকতে বলেন, ও রব্বুল আলামিন, আপনি রহমানুর রহিম, আপনি দয়াময় রব, আমি দয়াময় নবী, এই দুই দয়ার মাঝে আমার গুনাহগার উম্মত জাহান্নামে প্রবেশ করবে, এটা আমি বরদাস্ত করতে পারি না। সুবহান। অফার করছেন, বলেন কি চান? আল্লাহ নবী বলছে, আমি তো কিছু চাই না, ধন সম্পদ চাই না, আমি চাই আমার উম্মতকে আপনি মাফ করে দেন। উম্মত বলতে কি? আমাকেই তো চাইছে, আমি তো উম্মত নাকি ভাই? আমি তো উম্মত। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন অভাব ছিল, ঘরের মধ্যে টাকা পয়সা ছিল না, বাড়ির মধ্যে অভাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার কন্যা ফাতেমার দরজার সামনে দাঁড়িয়ে গেছেন, দরজার মধ্যে নক করছেন যে মা দরজাটা খুলো। আল্লাহর নবীর কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতর থেকে কান্না জড়িত কণ্ঠে আওয়াজ দিতেছেন, ও আব্বাজান, আপনার সামনে যে দাঁড়াবো, আপনার সামনে দাঁড়ানোর জন্য শরীরে যে পরিমাণ সতর থাকা দরকার, যে পরিমাণ কাপড় থাকা দরকার, আমার শরীরে এই পরিমাণ কাপড়টুকু না। আল্লাহ নবী যখন এই কথা শুনলেন, হাউমাউ করে কান্না করে দিলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমাকে বললেন, ফাতেমা কান পায়, একটা খেজুর হাসানকে দেয়, একটা খেজুর হুসাইনকে দেয়। এক পর্যায়ে এরকম যখন চলতেছিল, হঠাৎ করে আল্লাহ নবীর হাত থেকে ওই রশিটা খুলে, রশিটা ছিঁড়ে বালতিটা কূপের ভিতরে পড়ে যায়। বলেন না নাউযুবিল্লাহি মিনাল যালিক। বালতিটা, রশিটা ছিঁড়ে কূপের ভিতরে পড়ে যায়। বাগানের মালিক যখন এই দৃশ্য দেখে যে আমার শ্রমিকের হাত থেকে বালতি পড়ে গেছে, রাগে ফায়, কারণ সে তো নবীকে চিনে না। কি করুন দেশ মুসলমান ইমানদার, ইহুদি বাগানের মালিক, খেজুর বাগানের মালিক, আল্লাহর নবীর কাছ থেকে যখন বালতিটা কূপের মধ্যে পড়ে যায়, ইহুদি আল্লাহর নবীর কাছে এসে রাগে রাগান্বিত অবস্থায় আল্লাহর নবীর গাল মুবারকে একটা থাপ্পড় বসিয়ে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নবীর গালে যখন থাপ্পড় দিয়েছেন, কি মায়ার নবী, কি রহমতের নবী, ডাক দিয়ে বলে, ও ইহুদি ভাই, আপনি যে আমার গালের মধ্যে আপনার হাত দ্বারা থাপ্পড় দিয়েছেন, হাত দ্বারা যে আমাকে আঘাত করেছেন, এই কারণে কি আপনার হাতে কোনো ব্যথা পাইছেন কিনা? সুবহানাল্লাহ।
ইহুদি যখন এই দৃশ্য দেখে যে আমি তার গালে মারলাম, সে আমাকে পাল্টাঘাত করবে কি, পাল্টা কিছু বলবে কি, উল্টো আমাকে জিজ্ঞাসা করতেছে আপনি কি আপনার হাতে ব্যথা পাইছেন কি? সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষ আবার কেমন মানুষ? তখন ছিল জাহিলিয়াতের যুগ, যে যুগে একটা মারলে 10টা মারে, আর সে আমাকে না মেরে উল্টো বলতেছে আপনি কি আপনার হাতে ব্যথা পাইছেন? সুবহানাল্লাহ। আল্লাহর নবী তখন কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়ে বলেন, ও ইহুদি ভাই, তুমি তোমার বালতির জন্য টেনশন করো না, আমি তোমার বালতির ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ বলে কূপের মধ্যে হাতটা বাড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে কূপের নিচ থেকে বালতিটা আল্লাহর নবীর হাতের কাছে এসে পৌঁছে যায়। আল্লাহ নবী সেখান থেকে বাড়িতে চলে গেলেন। কিন্তু ইহুদির মন আর ভালো লাগে না। হায়, আমি কেমন মানুষের শরীরে, কেমন মানুষের গালের মধ্যে আমি আঘাত করলাম। যে মানুষ তো আমায় আঘাত করার কারণে আমাকে তো কিছুই বললোই না, আমাকে কিছু জবাব দিল না, আমাকে আঘাত করলো না, উল্টো আমাকে বলতেছে আপনি কি আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেন কিনা? এই মানুষের পরিচয় আমাকে জানতে হবে। এই লোকটা তো সাধারণ কোনো মানুষ হইতে পারে না, এই লোকটা তো কোনো দুর্বল কোনো লোক হইতে পারে না, এর পরিচয় আমাকে জানতে হবে। কিছুক্ষণ পরে একজন ব্যক্তি যখন ওই ইহুদির কাছে আসলো, জিজ্ঞাসা করলো, ওই ব্যক্তিকে আমি আমার বাগানের শ্রমিক হিসেবে নিয়োগ দিয়েছিলাম, এই কাজ করার কারণে আমি তার গালের মধ্যে আঘাত করেছি, কিন্তু আঘাত করার পরে সে আমাকে তো কিছুই বলে নাই, উল্টা আমাকে বলতেছে আপনি কি আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেন কিনা? আমাকে বলো, ওই লোকটাকে তো আমি চিনি না, ওই লোকটার পরিচয় কি, ওই লোকটার কি তার বংশ পরিচয়? ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, হায় হায়, তুমি কি করছো? তুমি কোন মানুষের গায়ে আঘাত করছো? তুমি কেমন মানুষের শরীরের মধ্যে আঘাত করছো? কেমন মানুষের গালের মধ্যে তুমি আঘাত করছো? এমন মানুষের শরীরে তুমি আঘাত করেছো যাকে না বানাইলে আসমান সৃষ্টি করা হইতো না, যাকে না বানাইলে জমিন সৃষ্টি করা হইতো না, যাকে না বানাইলে চন্দ্র সৃষ্টি করা হইতো না, যাকে না বানাইলে তুমি সৃষ্টি হইতো না, যাকে না বানাইলে আমি সৃষ্টি হইতাম না। তিনি হলেন আখিরি পয়গম্বর, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, উম্মত গুনাহগার উম্মতের জন্য সুপারিশ নেওয়ালা আহমদ মুস্তাফা, মোহাম্মদ মুস্তাফা, মোহাম্মদুর রাসূলুল্লাহ। ইহুদি যখন নবীর পরিচয় পাইল, নিজেকে আর নিজে শান্ত রাখতে পারতেছে না। নিজের ভুল সে বুঝতে পারলো, আর চিন্তা করলো, হায় হায়, কত বড় মানুষের শরীরে আমি আঘাত করেছি, এই ভুলের প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে। আমি আল্লাহর নবীর সামনে আমি কি জবাব দিব? এই ভুল আমি কিভাবে আল্লাহর নবীর কাছে আমি মাপ চাইব? ইহুদি নিজে একটা ধারালো অস্ত্র নিয়ে যে হাত দিয়ে আল্লাহর নবীর গালের মধ্যে আঘাত করেছে, এক কূপ দিয়ে নিজের দেহ থেকে হাতটাকে আলাদা করে দেয়। বলেন আল্লাহু আকবার। কাটা হাতটা নিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেছে। আল্লাহ নবীকে বলতেছে, আল্লাহর পয়গম্বর, আমি তো আপনাকে চিনি নাই, না চিনি আপনার গালে আঘাত করছি, এখন আপনাকে আমি চিনতে পারছি, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, হাই, তুমি কি করছো? তুমি যখন আঘাত করছো আমি তো কষ্ট পাই নাই, তখনই তো আমি তোমাকে মাফ করে দিছিলাম, শুধু শুধু কেন তোমার হাতটাকে তুমি কর্তন করলে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এবার নিজে নিজের থুতু মুবারক ওই কাটা হাতকে কাটা হাতের সঙ্গে জোড়া লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে হাতটা আগের মতো ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। ইহুদি যখন এই দৃশ্য দেখলো, হায় হায়, যেই মানুষটার সাথে এত দুর্ব্যবহার করলাম, যার গালের মধ্যে আমি আঘাত করলাম, সে আমার সাথে কত সুন্দর ব্যবহার করলো, কত সুন্দর আচরণ করলো। আমি আর একটা মুহূর্তে এতদিন পর্যন্ত যেই ভুল ধর্মের মধ্যে ছিলাম, যে ভুল জীবনের মধ্যে ছিলাম, একটা মুহূর্ত আমি সেই ধর্মের উপরে আর থাকতে চাই না। আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আর একটা মুহূর্ত আমার ওই ইহুদি ধর্মের মধ্যে থাকতে চাই না, আমাকে পড়িয়ে দেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীকে বলতেছিলাম, অফার করছেন আল্লাহ কোথায় নিয়ে? মেরাজের রজনীতে নিয়ে। যে আল্লাহ নবী বলেন, আপনি আমার কাছে কি চান? আজকে আপনি আমার কাছে যা চাবেন আমি আপনাকে তাই দিয়ে দেব।
আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ আপনার কাছে আমার সন্তান, আমার স্ত্রী, আমার নাতি, তাদের কাউকে আমি চাই না, আমি চাই আপনি আমার গুনাহগার উম্মতকে মাফ করে দিবেন, আমি এতেই খুশি। সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহ নবী যখন বিদায় হজের ভাষণ দিলেন, ১.৫ লক্ষ সাহাবী সামনে, সবাইকে প্রশ্ন করছে, ও মেয়েরা, আল্লাহ পাক যে দিন, যে ধর্ম আমাকে দিয়েছিলেন, তোমরা বলো সেই ধর্ম কি আমি তোমাদের কাছে সঠিকভাবে পৌঁছাতে পারছি কিনা? তখন সমস্ত সাহাবীরা বলল, আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক যেই ধর্ম আপনাকে দিয়েছিলেন তা সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, একটুও বাড়াবাড়ি করেন নাই, একটুও সারাসারি করেন নাই। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হইলেন, আল্লাহর দরবারে সিজদা দিলেন। মজলিসের সবাই খুশি, কারণ সবাই খুশি, কারণ অনেক কষ্টের পরে, অনেক যুদ্ধের পরে, অনেক রক্তের পরে আজকে ইসলাম পূর্ণতা পেয়েছে। কি বলেন, খুশি হওয়ার কথা না? সবাই খুশি। আরাফার ময়দানে সবাই সিজদা, কেউ দোয়া তুলতেছে, কিন্তু ময়দানে একজনকে দেখা গেল, যিনি সবাই যখন হাসতেছে, খুশি প্রকাশ করতেছে, একজনকে দেখা গেল যে তিনি কান্না করতেছে। কি করতেছেন ভাই? কান্না করতেছেন। সাহাবীরা তার কাছে চলে গেলেন, চাদর গায়ে দিয়ে আছেন, বৃদ্ধ লোক। জিজ্ঞাসা করলেন, ও মিয়া, সবাই আজকে হাসতেছে, আজকে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, দিন পরিপূর্ণ হয়ে গেছে, আজকে সবার মুখে হাসি খুশি, আজকে আপনি কেন কান্দেন? যিনি কান্দেন তিনি আর কেউ না, তিনি হলেন ইসলামের প্রথম খলিফা, আল্লাহর নবীর দুস্ত হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বলেন সুবহান। আবু বকর সিদ্দিক কেমন একজন নবীর আশিক ছিলেন। 6 মাস আগে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দিয়েছেন, আবু বকর, আল্লাহ পাকের অর্ডার হয়েছে যে কোনো সময় আমাদেরকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে, তুমি প্রস্তুত থেকো, আমার সাথে তোমাকে যাইতে হবে। 6 মাস পরে যখন আল্লাহ নবীর কাছে ওহী আসলো, ও আমার পয়গম্বর, আপনি তাড়াতাড়ি মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করেন। আল্লাহ নবী গভীর রজনীতে যখন মক্কা ছেড়ে নিজের বাড়ি ঘর ছেড়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নেওয়ার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, বাড়ির সামনে দাঁড়িয়ে গেলেন। বাড়ির সামনে শুধু একবার সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। সালাম দেয়া দেরি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজাটা খুলতে দেরি হয় না। বলেন না সুবহান। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও আমার দোস্ত, ও আবু বকর, গভীর রজনী, সবাই তো বিছানার মধ্যে আরাম করতেছে, সবাই তো ঘুমাইতেছে, তুমি কি গভীর রজনীতে ঘুমাও না? তোমার কি চোখে ঘুম আসে নাই? আবু বকর ডাক দিয়ে বলল, আল্লাহর পয়গম্বর, আল্লাহর কসম করে বলি, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি নবী গো। ও নবী, 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন আপনার সাথে আমাকে হিজরত করতে হবে নবী গো। ও নবী, আল্লাহর কসম করে বলি, যেদিন থেকে এই কথা আমাকে জানিয়েছিলেন, সেই 6 মাস থেকে আজ অবধি পর্যন্ত একটা মুহূর্তের জন্য আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হইতেছেন, গভীর রজনী, চলতে চলতে এমন এক দৃশ্য দেখা গেল। আল্লাহ নবী যখন চলতেছেন, আল্লাহ নবীর একবার আবু বকর ডানে চলে, যখন ডানে চলে কিছুক্ষণ পরে আবার আবু বকর বামে চলে, বামে যখন চলে আবার কিছুক্ষণ পরে লাফ দিয়ে সামনে চলে যায়, আবার নবীদের পিছনে চলে আসে। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, ও আবু বকর, এমন কেন করেন? একবার আমার ডানে যান, একবার আমার বামে যান, একবার আমার সামনে দাঁড়িয়ে যান, একবার আমার পিছনে যান, এমনটা কেন করেন? বুঝি আসে না। আবু বকর ডাক দিয়ে বলো, আল্লাহর নবী, আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি নবী গো। আমি যখন আপনার ডানে চলি আমার অন্তরের ভিতরে ভয় হয়, না জানি মক্কার কাফের মুশরিকরা আপনাকে বাম দিক দিয়ে তীর মেরে হত্যা করে ফেলে। ও আল্লাহর নবী, যখন আমি আপনার বাম দিকে চলি তখন আমার অন্তরের ভিতরে এই ভয় হয়, না জানি মক্কার কাফের মুশরিকরা আপনাকে সামনের দিক দিয়ে তীর মেরে নিক্ষেপ করে হত্যা করে ফেলে গো নবী। ও আল্লাহর নবী, যখন আমি সামনে চলি
আমার মনে ভয় হয় না জানি মক্কার কাফের মুশরিকরা আপনাকে পিছন দিক দিয়ে তীর নিক্ষেপ করে হত্যা করে ফেলে। নবী গো, ও আল্লাহর নবী, আমি আপনাকে বড় ভালোবাসি। আমি আবু বকর বেঁচে থাকতে আপনার শরীরে ফুলের একটা টাচ লাগবে, আমি আবু বকর বেঁচে থাকতে এটা আমি কখনোই বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আবু বকর এত ভালোবাসার কারণে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আল্লাহ তাআলা এত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, জান্নাতের মধ্যে যতগুলো দরজা থাকবে প্রত্যেকের আমলের স্তরে অনুযায়ী এক এক দরজা থেকে জান্নাত তাকে ডাকতে থাকবে। যে রোজা রাখবে রাইয়ান নামক জান্নাতের গেট থেকে এটাকে ডাকতে থাকবে, আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করেন। জান্নাতুল নাঈম থেকে কাউকে ডাকতে থাকবে, জান্নাতুল ফেরদাউস থেকে কাউকে ডাকতে থাকবে। আল্লাহ নবী বলেন, কিন্তু আমার উম্মতের মধ্যে একজন মানুষ ব্যতিক্রম হবে, জান্নাতের সমস্ত দরজা থেকে ডাকতে থাকবে, আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করেন, আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করেন। তিনি আর কেউ নয়, মুসলমানদের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তার স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে একদিন পূর্ণিমার রজনীতে দৌড় প্রতিযোগিতা করতেছিলেন। আল্লাহর নবীকে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন। আল্লাহর নবীকে বললেন, ও আল্লাহর নবী গো, আসমানের তারকা যেমন গণে শেষ করা যায় না, আপনার উম্মতের মধ্যে এমন কোন ব্যক্তি আছে কিনা যার নেক আমল গণে শেষ করা যাবে না? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করছেন, আল্লাহর নবী হয়তো জবাব দিবেন যে তার পিতা আবু বকরের কথাই বলবেন, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলে নাই। আল্লাহর নবী বললেন, ও আয়েশা, তুমি ভালো করে শোনো, আসমানে লক্ষ কোটি কোটি তারকা যেমন কেউ কোনোদিন গুণে শেষ করতে পারবে না, আমার উম্মতের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যার নেক আমল কোনোদিন গুণে শেষ করা যাবে না, তার নাম হলো মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরতে উমর। সুবহানাল্লাহ বলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম যখন উচ্চারণ করেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটা মলিন হয়ে গেছে, মুখটা বেদার হয়ে গেছে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করো, আল্লাহ নবী গো, আপনার দুস্থ আমার বাবা আবু বকর কি এমন না, তার মর্যাদা কি এমন হবে? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও আমার আদরের স্ত্রী আয়েশা, তুমি ভালো করে শোনো, তোমার বাবা আবু বকর আমার বন্ধু আবু বকরের এত মর্যাদা, এত মর্যাদা, এত মর্যাদা, এত তার দাম বেশি রে। পৃথিবীর মধ্যে ওই সময় যত মুমিন ইমানদার ছিল, যত উম্মত ছিল, কিয়ামত পর্যন্ত যত উম্মত ধরার বুকে আসবে, ও আয়েশা তুমি শোনো, যত উম্মত পৃথিবীর মধ্যে আগমন করবে, সমস্ত উম্মতের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয় আর তোমার বাবা আবু বকরের আমলনামা আরেক পাল্লায় রাখা হয়, আমি কসম করে বলে তোমার বাবা আবু বকরের আমলের পাল্লাটাই বেশি ভারী হবে। সেই আবু বকর আরাফার ময়দানে কান্না করতেছেন। সমস্ত সাহাবীরা জিজ্ঞাসা করে, ও আল্লাহর নবীর সাহাবী, মজলিসের সবাই যখন হাসি খুশি সবাই সিজদা দিতেছে, কেউ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছে, কিন্তু আপনি কেন ব্যতিক্রম, আপনি কেন কান্না করেন, তার কারণটা কি? আবু বকর জবাব দেয়, আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর নবী তো বলে দিয়েছেন যে আজকে ইসলাম, আজকে দিন কমপ্লিট হয়ে গেছে, তোমরা খুশি হয়ে যাইছো, আমিও খুশি হয়েছে, কিন্তু আল্লাহর নবী এই কথা বলার দ্বারা এই কথাটা আমাদেরকে বুঝিয়ে দিলেন, দিন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, মানে আল্লাহ নবী আর আমাদের মাঝে দুনিয়াতে বেঁচে থাকবেন না। এই জন্য আমি কান্না করি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তার উম্মতের জন্য কত বেকার আর কত পাগল। নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, ও মুসলমান দিলটাকে নরম করে দেন, নবী যেদিন দুনিয়া থেকে ইন্তিকাল করে চলে যাবেন, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের জান কবজ করার জন্য চলে আসছে। আল্লাহ নবী জিজ্ঞাসা বলতেছেন, ও আজরাইল, আমি জানি, ভালো করে জানি, তুমি কেন আজকে আমার কাছে চলে আসছো? নিশ্চয়ই আজকে তুমি আমাকে আমার রূহকে বের করার জন্য, আমার ইন্তিকাল করানোর জন্য তুমি হাজির হয়েছো। ও মালাকুল মাউত,
আমার ইন্তিকাল হয়ে যাবে, আমি মৃত্যুবরণ করব, এতে আমার দুঃখ নাই। কিন্তু আমার ইন্তিকালের আগে বলো আল্লাহর ফেরেশতা জিবরাইল কোথায় আছে? আল্লাহর ফেরেশতা জিবরাইলের সাথে আমার একটু কথা আছে। সুবহানাল্লাহ বলো। আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত আজরাইল ডাক দিয়ে বলো, আল্লাহর নবী, আল্লাহর ফেরেশতা জিবরাইল প্রথম আসমানে আছেন, যাও তাড়াতাড়ি তাকে ডেকে আমার কাছে পাঠাও। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আসার পরে জিবরাইলের চোখের মধ্যে পানি, নবীজির চোখের মধ্যেও পানি। আল্লাহ নবী আজরাইল জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল তুমি কেন কান্না করো? তোমার চোখে কেন পানি দেখা যায়? তোমার চোখে কেন, চোখটা কেন টলমল করে, চোখ দিয়ে কেন অশ্রু বের হয়, তুমি বলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবী গো, আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কত নবী আল্লাহ তাআলা ধরার বুকে প্রেরণ করেছিলেন। প্রত্যেক নবীর কাছে আমি ওহী নিয়ে এসেছি। ওহী নিয়ে আসার সুবাদে আমি আল্লাহর অনেক কাছাকাছি যাইতে পারতাম, অনেক নিকটে যাইতে পারতাম। কিন্তু আজকে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আজকের পর থেকে আমার এই ডিউটি শেষ হয়ে যাবে, ওহী আনা বন্ধ হয়ে যাবে। আমি আমার আল্লাহর কাছে বেশি যাইতে পারবো না, এই জন্য আমি কান্না করি। এবার জিবরাইল জিজ্ঞাসা করো, আল্লাহর নবী আপনার চোখে কেন পানি দেখা যায়? আপনি কেন কান্না করেন? আপনার তো আজকে কান্না করার কথা না, আপনার চোখে তো পানি থাকার কথা না। কারণ আজকে আপনি আপনার মালিকের কাছে চলে যাবেন, আপনি আপনার রবের কাছে চলে যাবেন, আপনি আপনার খোদার কাছে চলে যাবেন। আজকে তো আপনার খুশি হওয়ার কথা, আপনি কেন কান্না করেন? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আমার আপনার জন্য কেমন পাগল, কেমন ভালোবাসেন আর কেমন মহব্বত করেন। ডাক দিয়ে বলেন, ও জিবরাইল তুমি হয়তো মনে করতে পারো আমি দুনিয়া থেকে চলে যাইতেছি, হয়তো মনে করতে পারো আমার সন্তানদের মায়া, আমার জন্য আমি মায়ের জন্য কান্না করতেছি, মনে করতে পারো আমার কন্যা ফাতেমার জন্য আমি কান্না করি, মনে করতে পারো আমার আদরের নাতে হাসান আর হুসেনের জন্য আমি কান্না করি, মনে করতে পারো আমার চাচা আব্বাস হামজা তাদের জন্য আমি কান্না করি। কিন্তু না রে জিবরাইল, না, আমি আমার সন্তান, আমার স্ত্রী, আমার আত্মীয় স্বজন তাদের কারোর জন্য আমি কান্না করি না। আমি একটা জিনিসের জন্যই কান্না করি, সেই জিনিসটা হলো আমি আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমার গুনাহগার উম্মতের জিম্মাদারের দায়িত্ব কে নিবে, এই জন্য আমি কান্না করি। জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো আপনি টেনশন করবেন না, আপনি কোনো পেরেশানি হবেন না। আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, ও জিবরাইল তুমি আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবের ইন্তেকালের পরে তার গুনাহগার উম্মতের জিম্মাদারের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়ে নিয়েছে। আল্লাহ নবী তখন হাসেন, বলেন, ও জিবরাইল যাও তাড়াতাড়ি মালাকুল মাউতকে আমার জান কবজ করার জন্য বলো। এখন আমার মনে আর কোনো দুঃখ নাই, আমার মনে আর কোনো ব্যথা নাই, তাড়াতাড়ি আমার জান বাহির করার জন্য চলে আসে। কিন্তু মালাকুল মাউত যখন নবীজির জান কবজ করার জন্য চলে আসবে, মালাকুল মাউত অন্যদিকে মুখটা বেদার করে বসে আছে, মুখটা মলিন, মুখটা বেদার। আল্লাহর নবী কান্না করেন, তিনিও কান্না করেন। আল্লাহ নবী আল্লাহর ফেরেশতা মালাকুল মাউতকে জিজ্ঞাসা করেন, ও আজরাইল ভাই আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? তুমি কি আমার কোনো কথায় ব্যথা পেয়েছো নাকি কষ্ট পেয়েছো? তুমি কেন তোমার মুখটা মলিন দেখা যায়, তোমার মুখটা কেন বেজার দেখা যায়? ও আজরাইল বলো। আজরাইল ডাক দিয়ে বলো, আল্লাহর নবী গো দুনিয়াতে কত মানুষের জান আমি কবজ করলাম, আদম পয়গম্বর থেকে নিয়ে কত মানুষের দেহ থেকে আমি রূহ বের করলাম। আল্লাহর কসম করে বলি গো নবী গো, কোনদিন আমার মনে কষ্ট হয় নাই, কারো জান কবজ করতে আমার মায়া হয় নাই। কিন্তু আল্লাহর নবী গো, আল্লাহর কসম করে বলি গো নবী, আজকে আপনার দেহ থেকে জান বাহির করার, রূহ বের করার দায়িত্ব আমাকে দেয়া হয়েছে। আমি এজন্য কান্না করি, আমার মুখটা এজন্য বেদার। এই মৃত্যু যন্ত্রণা তো অনেক কঠিন, অনেক কঠিন। আল্লাহর নবী গো আপনি এই মৃত্যু যন্ত্রণা কিভাবে সহ্য করবেন, এই জন্য আমি কান্না করি। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন,
জিবরাইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি কেন কান্না করেন? আপনি কেন কান্না করেন? আপনি তো আপনার রবের কাছেই চলে যাবেন, কেন কান্না করেন? নবী আমার ডেকে বলে, ও আজরাইল, আমি আমার নিজের জন্য কাঁদি না, আমার সন্তানদের জন্য আমি কান্না করি না। তুমি বলতেছ আমি পয়গম্বর, আমি মৃত্যু যন্ত্রণা কিভাবে সহ্য করব? আমার ভয় হইতেছে আমার ইন্তিকালের পরে তুমি যখন আমার গুনাহগার উম্মতের দেহ থেকে রূহটা বের করবা, আমার গুনাহগার উম্মত ওই মৃত্যু যন্ত্রণা কিভাবে সহ্য করবে? এই জন্য আমি কান্না করি। সেই নবী রাহমাতুল লিল আলামিন মৃত্যুর সময় আমাদেরকে ভুলেন না, জীবদ্দশায় আমাদেরকে ভুলেন না। সারাটা জিন্দেগি তিনি উম্মতে উম্মতে বলে কান্না করে গেলেন। এখনো মদিনাতে শুয়ে আছেন, মদিনায় শুয়ে শুয়ে তিনি কান্না করেন, হাবলি উম্মতি হাবলি উম্মতি। শুধু কি তাই রে মুসলমান ইমানদার, আল্লাহ পাক যখন এই পৃথিবীর মধ্যে কিয়ামত ঘটিয়ে দিবেন, সমস্ত পৃথিবীর মধ্যে কিয়ামত হয়ে যাবে, সমস্ত মানুষের দেহ থেকে সমস্ত মানুষ যখন ইন্তেকাল করবে, মালাকুল মাউতকে জিজ্ঞাসা করবেন, ও মালাকুল মাউত আজরাইল, বলো বলো এখন আর কয়টা রূহ বাকি আছে, কয়জন মানুষ বাকি আছে, তাড়াতাড়ি আমাকে বলো। মালাকুল মাউত ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আর আপনি আরশের উপরে আপনি আছেন, আর আপনার আরশ বহনকারী 8 ফেরেশতা বাকি আছে, আর আমরা বড় বড় 4 জন ফেরেশতা বাকি আছে, মোট 13টা দেহ বাকি আছে। কয়জন? 13। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও আজরাইল, আমার আরশ বহনকারী 8 ফেরেশতারা যান কবজ করে নাও। আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আরশ বহনকারী 8 ফেরেশতার রূহকে কবজা করে নেবে। আল্লাহ পাক এবার জিজ্ঞাসা করবেন, ও আজরাইল, এখন কয়জন বাকি আছে? আজরাইল বলবে, ও আল্লাহ, আরশের উপরে আপনি, আর আরশের নিচে আমরা বড় বড় 4 জন ফেরেশতা বাকি আছি। আল্লাহ অর্ডার করবেন, ও আজরাইল, বাকি বড় বড় 3 ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, এই 3 ফেরেশতার জানকে তুমি কবজ করে নাও, তাড়াতাড়ি তাদের রূহটাকে তুমি বের করে নাও, আলাদা করে নাও। আল্লাহর অর্ডারে তাদের রূহটাকে বের করে নেবেন, তাদের ইন্তিকাল হয়ে যাবে। আল্লাহ পাক এবার জিজ্ঞাসা করবেন, ও আজরাইল, বলো এখন আর কয়টা রূহ বাকি আছে, কয়জন বাকি আছে? মালাকুল মাউত আজরাইল কান্না জড়িত কণ্ঠে জবাব দেও, আল্লাহ, আরশের উপরে আপনি, আর আরশের নিচে আমি। আল্লাহ বলবেন, ও আজরাইল, দেখো আমার আরশের নিচে কি লেখা দেখা যায়, তুমি ওটা পড়ো। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবেন আরশের নিচে যা কিছু থাকবে, যেই থাকবে তাকে মৃত্যুর সাধন করতে হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলবেন, ও আজরাইল, বলো বলো আমার আরশের নিচে কি দেখা যায়? মালাকুল মাউত ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, আরশের নিচে তো লেখা আছে, আরশের নিচে যেই থাকবে তাকে মৃত্যুর সাধন করতে হবে। ও মালাকুল মাউত, তাহলে তুমি তো আরশের নিচে আছো, তুমি আর দেরি করো না, নিজে নিজের দেহ থেকে রূহটাকে বের করে নাও। আল্লাহ পাক যখন অর্ডার করবেন, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের দেহটাকে রূহটাকে বের করে নেবেন। মৃত্যু যন্ত্রণা কিতাবের মধ্যে আসে, এত চিৎকার করতে থাকবেন মালাকুল মাউত মৃত্যু যন্ত্রণার কারণে চিৎকার করে বলতে থাকবে, ও আল্লাহ, মৃত্যু যন্ত্রণা যে এত কঠিন, এত কঠিন, এত কঠিন, আগে আমি জানি নাই, আগে আমি বুঝি নাই, যদি আমি জানতাম তাহলে এই দায়িত্ব আমি কখনো নিতে চাইতাম না। মালাকুল মাউত ডাকতে বলবো, আল্লাহ, মৃত্যুর যন্ত্রণা বুঝি এত কঠিন হয়, কিতাবের মধ্যে আসছে মালাকুল মাউত আজরাইল তখন মৃত্যু যন্ত্রণায় এত চিৎকার, জোরে জোরে চিৎকার করতে থাকবে। দুনিয়ার মধ্যে যদি তখন কোনো মাখলুকাত মালাকুল মাউতের এই আওয়াজ চিৎকার শুনতো, তাদের কলিজা ফাইটা ইন্তেকাল করতো, এত কষ্ট হবে। বলেন এখন কয়জন বাকি আছে? কয়জন বাকি আছে?
একজন। তার নাম কি? কি আল্লাহর নাম তোমার অসুবিধা আছে ভাই? কয়জন আছে? আরো জোরে বলেন। লা ইবতিদা লাহু ওয়ালা ইনতিহালা। যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, যার শুরু নাই, যার শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার বড় বড় চারজন ফেরেশতাকে নতুন ভাবে জান দিয়ে দিবেন, জীবন দিয়ে দিবেন। জিব্রাইলকে অর্ডার দিবেন। জীবন দেওয়ার পরে ও জিব্রাইল আজকে কিয়ামতের ময়দান হাজির হবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। তাড়াতাড়ি হাসরের ময়দানে সর্বপ্রথম আমার দোস্ত হাবিবে কিবরিয়া নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের অর্ডারে জিব্রাইল দুনিয়াতে চলে আসবেন, কিন্তু জিব্রাইল নবীজির রওজা মোবারক কোথাও খুঁজে পাবেন না। কারণ দুনিয়ার বুকে কিয়ামত হয়ে গেছে, দুনিয়ার বুকে কিয়ামত ঘটে গেছে। নবীদের রওজা মোবারকের চিহ্ন কোথাও দেখা যায় না। সব বাকি তিন ফেরেশতাকে জিজ্ঞাসা করবেন, তোমরা কি নবীদের রওজা কোথায় জানো কিনা? তারাও বলবে না, আমরা তো জানি না। আল্লাহর ফেরেশতা জিব্রাইল খুঁজতে 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 এক জায়গায় দেখবেন মাটি থেকে নূর চমকাইতেছে, আলো বের হইতেছে, যে আলো দুনিয়া থেকে আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিব্রাইলের আর বুঝতে বাকি থাকবে না, এই কবর কোন সাধারণ মানুষের কবর হইতে পারে না, এই রওজা কোন সাধারণ মানুষের রওজা হইতে পারে না। নিশ্চয়ই রওজা হলো রাহমাতুল লিল আলামিন, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিব্রাইল নবীজির রওজার পাশে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ পাকের অর্ডারে দাঁড়িয়ে বলবেন, সালাম দিবেন, কুম বিইذনিল্লাহ বলবেন, ডাক দিয়ে বলবেন, আল্লাহর নবী আপনি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যান। এই অর্ডার যখন করবেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কবরের মাটি ফেটে যাবে, আল্লাহর নবী কবরের সামনে দাঁড়িয়ে যাবেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আল্লাহ নবী কবরে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে একবার ডানে তাকাবেন, একবার বামে তাকাবেন, একবার সামনে তাকাবেন, একবার পিছনে তাকাবেন। জিব্রাইল ডাক দিল, আল্লাহর পয়গম্বর আজকে আপনি আবার এমনটা কেন করেন? একবার ডানে তাকান, একবার বামে তাকান, একবার পিছনে তাকান, একবার সামনে তাকান, কেন এমনটা করেন? মনে হয় আপনি ডানে, আজকে হাসরের ময়দান কায়েম হয়ে যাইতেছে, মনে হয় আপনি আপনার সন্তান ফাতেমাকে হাসরের ময়দানে খোঁজ করতেছেন, মনে হয় আপনার আদরের নাতি হাসান আর হুসেনকে বামে তালাশ করেন, মনে হয় আপনার চাচা আব্বাস হামজা তাদেরকে খোঁজ করেন, মনে হয় আপনার বিবি তাদেরকে খোঁজ করেন। এই জন্য মনে হয় আপনি ডানে তাকান, বামে তাকান। আল্লাহ নবী জবাব দেয়, ও জিব্রাইল না রে, জিব্রাইল না, আমি ডানের জন্য তাকাই না, আমার সন্তানদেরকে আমি তালাশ করি না, আমার চাচাদেরকে আমি তালাশ করি না, আমার সন্তান, আমার বিবি বাচ্চা, আমার আত্মীয় স্বজন, আমি কাউকে তালাশ করি না। আজকে আল্লাহ পাক হাসরের ময়দান কায়েম করবেন, আমি এইদিকে তাকাই, আমি একবার ডানে তাকাই, একবার বামে তাকাই, এই জন্য তাকাই, আমি দেখতেছি আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার গুনাহগার উম্মত গুলো কোথায়?